হ্যালো স্টুডেন্ট, তোমরা যারা কলকাতা বিশ্ববিদ্যালয়ে সেমিস্টার 1 স্টুডেন্ট আছো, তোমাদের যাদের বাংলা এমডিসি পেপার মানে মেন পেপার আছে, পেপার কোড হচ্ছে CC1। এই ভিডিওটা আজ তোমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। এই ভিডিওর মাধ্যমে আমি তোমাদের 15 এবং 5 নম্বরের প্রশ্নগুলি নিয়ে আলোচনা করে দেবো তোমাদের এক্সামের জন্য, এবং খুবই বাছাই করা এবং ইম্পর্টেন্ট। তো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল, এবং ভিডিওটা সবার মধ্যে শেয়ার করে দিও বন্ধুদের মধ্যে, এবং ভালো লাগলে লাইক করো। আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারো। তো দেখো, কলকাতা বিশ্ববিদ্যালয় বাংলা এমডিসি পেপার হচ্ছে তোমাদের যাদের এমডিসি পেপার মানে মেন পেপার যাদের, ঠিক আছে। পেপার কোড হচ্ছে CC1, সেমিস্টার 1-এর সাজেশন 2026, 100% কমন, ঠিক আছে। আমি তোমাদের 3টে মডিউল আছে, 1, 2, 3। 3টে মডিউল থেকে 3টে 15 নম্বর প্রশ্ন করতে হবে, 3টে 5 মার্কসের প্রশ্ন করতে হবে, আর বাদবাকি তোমাদের শর্ট প্রশ্ন থাকে। তা আমি এই ভিডিওর মাধ্যমে 15 এবং 5 মার্কসের প্রশ্নগুলি নিয়ে আলোচনা করে দেবো। দেখো, মডিউল 1 থেকে 15 নম্বরের প্রশ্ন কী করতে হবে সবটাই কিন্তু বাছাই করে এবং স্টার মার্কস, এবং খুব কম মাত্রায় প্রশ্ন রেখেছি। দেখো, মডিউল 1 থেকে 15 মার্কসের প্রশ্ন। 1 নম্বর প্রশ্ন, শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের সাহিত্য মূল্য বিচার করো, খুব ইম্পর্টেন্ট। 2 নম্বর প্রশ্ন, চর্যাপদের সামাজিক চিত্রের পরিচয় দাও। এই 15 নম্বরের মডিউল 1 থেকে এই দুটি প্রশ্ন করলে কমন পেয়ে যাবে একটি, ঠিক আছে। মডিউল 2 থেকে 5 মার্কসের কী প্রশ্ন আছে দেখো। মডিউল 1 থেকে 5 মার্কসের প্রশ্ন হচ্ছে 1 নম্বর প্রশ্ন, তুর্কি আক্রমণের কারণ ও বাংলার সাহিত্যের প্রভাব লেখো, খুব ইম্পর্টেন্ট। এবং তোমাদের একটি কথা ভিডিওর প্রথমেই বলে দিতে চাই, তোমরা যারা এই কোশ্চেনগুলির অ্যান্সার PDF নিতে চাও, পারচেস করে তোমরা PDFটি সম্পূর্ণ নিয়ে নিতে পারো। আমাদের সম্পূর্ণ PDFটি রেডি আছে কোশ্চেনগুলির অ্যান্সার। তোমাদের যাদের বেঙ্গলি এমডিসি CC1 পেপার এই সাজেশনগুলির অ্যান্সার যারা নিতে চাও, এই ভিডিও স্ক্রিনে দেওয়া নম্বরে কন্ট্যাক্ট করো এবং PDFটি পারচেস করে তোমরা নিয়ে নিতে পারো, ঠিক আছে। তো দেখো, নেক্সট 2 নম্বর প্রশ্ন কী বলছে দেখো, চর্যাপদের ঐতিহাসিক গুরুত্ব লেখো। 3 নম্বর প্রশ্ন, চর্যাপদের ভাষাকে সন্ধ্যা ভাষা বলা হয় কেন, তা আলোচনা করো। এই ছিল মডিউল 1 থেকে 3টি 5 মার্কসের প্রশ্ন এবং 2টি 15 নম্বরের প্রশ্ন। মডিউল 1 থেকে খুব কম মাত্রায় তোমাদের প্রশ্ন রেখেছি, এবং বন্ধু স্টাডি ক্লাসের পক্ষ থেকে একটি গ্রুপ খোলা হয়েছে তোমাদের জন্য, CCF স্টুডেন্টদের জন্য। তোমাদের গ্রুপ খোলা আছে, তোমরা পারলে জয়েন্ট হয়ে যেতে পারো। 2টি গ্রুপ আছে, একটি টেলিগ্রামের গভর্নমেন্ট এক্সামের জন্য আর একটি CCF স্টুডেন্ট তোমাদের জন্য। এই ভিডিও ডিসক্রিপশন বক্সে আমি 2টি গ্রুপের লিঙ্ক দিয়ে দেবো, তোমরা জয়েন্ট হয়ে যেতে পারো, ঠিক আছে। দেখো, মডিউল 2 থেকে 15 নম্বর প্রশ্ন কী আছে দেখো। মডিউল 2 থেকে 1 নম্বর প্রশ্ন, বাংলা সমাজের ও সাহিত্যের শ্রী চৈতন্যদেবের অবদান লেখো। এটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট। মডিউল 2 থেকে খুব ইম্পর্টেন্ট। 15 নম্বরে যে প্রশ্নগুলি বলছি খুব ইম্পর্টেন্ট। 2 নম্বর প্রশ্ন, প্রাক চৈতন্য যুগের বৈষ্ণব পদাবলিতে কবি চণ্ডীদাসের কবি প্রতিভার পরিচয় দাও, খুব ইম্পর্টেন্ট। 3 নম্বর প্রশ্ন, অনুবাদ সাহিত্য কাকে বলে, বাংলা অনুবাদ সাহিত্যের ধারণা মালাধর বসুর অবদান লেখো, খুব ইম্পর্টেন্ট। এই ছিল তোমাদের মডিউল 2 থেকে 3টি 15 নম্বরের প্রশ্ন, করলে এখান থেকে একটি কমন পেয়ে যাবে। দেখো, মডিউল 2 থেকে 5 মার্কসের প্রশ্ন কী করবে দেখো। 5 মার্কসের প্রশ্ন, 1 নম্বর প্রশ্ন, গোবিন্দ দাসকে দ্বিতীয় বিদ্যাপতি বলা হয় কেন। 2 নম্বর প্রশ্ন, মৈথিলী কোকিল বিদ্যাপতিকে বাংলা সাহিত্যের অন্তর্ভুক্ত বলা হয় কেন। 3 নম্বর হচ্ছে টিকা, 2টি টিকা করবে, কৃষ্ণদাস কবিরাজ, আর একটা হচ্ছে শ্রীকৃষ্ণ বিজয়। এই ছিল তোমাদের মডিউল 2 থেকে 5 মার্কসের 3টি প্রশ্ন, করলে একটি কমন পেয়ে যাবে। দেখো, মডিউল 3 থেকে 15 নম্বর প্রশ্ন তোমরা কী করবে দেখো। মডিউল 3 15 নম্বর প্রশ্ন, 1 নম্বর প্রশ্ন, চণ্ডীমঙ্গল কাব্যের শ্রেষ্ঠ কবি কে, তার তার কবি প্রতিভা ও তৎকালীন সমাজচিত্রের পরিচয় দাও, খুব ইম্পর্টেন্ট। 3 নম্বর মডেল 3 থেকে 3 থেকে 15 নম্বরের প্রশ্ন, অত্যন্ত গুরুত্বপূর্ণ। 2 নম্বর প্রশ্ন, মনসামঙ্গল কাব্যের কবি হিসাবে বিজয়গুপ্ত বা কেতকা দাস ক্ষেমানন্দের কবি প্রতিভার পরিচয় দাও, 2 নম্বর প্রশ্ন। নেক্সট হচ্ছে 3 নম্বর প্রশ্ন, আরাকান রাজসভা সাহিত্য বলতে কী বোঝো। সপ্তদশ শতকের আরাকান রাজসভা যে কোনো দুজন কবির পরিচয় দাও। এই ছিল তোমাদের 3টি মডিউল 3 থেকে 15 নম্বর প্রশ্নে। 3টি করলে একটি প্রশ্ন তোমরা কমন পেয়ে যাবে। মডিউল 3 থেকে 5 মার্কসের প্রশ্ন তোমাদের কী করতে হবে দেখো, খুব কম মাত্রায় রেখেছি, মাত্র 2টো রেখেছি। 1 নম্বর প্রশ্ন, মনসামঙ্গল কাব্যের কবি হিসাবে কেতকা দাসের ক্ষেমানন্দের কৃতিত্ব লেখক, খুব ইম্পর্টেন্ট। এবং 2 নম্বর প্রশ্ন, ধর্মমঙ্গল কাব্যে শতদন্ত বা মৌলিকতা বিচার করো। এই ছিল তোমাদের মডিউল 3 থেকে 2টি 5 মার্কসের প্রশ্ন, এখান থেকে 2টি করলে একটি কমন পেয়ে যাবে। এবং ভিডিওর স্ক্রিন দেওয়া নম্বরে তোমরা কন্ট্যাক্ট করো এবং সম্পূর্ণ এই কোশ্চেনগুলির অ্যান্সার পারচেস করে তোমরা সম্পূর্ণ নিয়ে নিতে পারো,
এবং বন্ধন স্টাডি ক্লাসের পক্ষ থেকে গ্রুপ খোলা আছে, তোমরা গ্রুপে জয়েন্ট হয়ে যেতে পারো। এই ভিডিও ডিসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে দেবো দুটি গ্রুপে, একটি টেলিগ্রাম গ্রুপ, একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ। সিসিএফ স্টুডেন্টরা তোমরা জয়েন্ট হয়ে যাবে। এবং ভিডিওটা ভালো লাগলে লাইক করো, শেয়ার করো। আজ এখানে শেষ করলাম। ভালো থেকো, সুস্থ থাকো।